Hello everyone, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার আজকে তোমাদের সঙ্গে একটা নতুন টপিক নিয়ে আবার ডিসকাস করার জন্য চলে এলাম। তো আজকে যে টপিকটা আছে দেখো ভয়েস চেঞ্জ। আমরা কিন্তু ভয়েস চেঞ্জের সমস্ত রুল নিয়ে ডিসকাস করব না, আমরা পার্টিকুলার তিনটে ওয়ার্ডের ইউজ দেখব। এই তিনটে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট যে কোনো এক্সামে যেখানে আমাদের ভয়েস চেঞ্জ আসে, প্লাস ভয়েস চেঞ্জ ছাড়া আমরা যখন ডেসক্রিপটিভ ইংলিশ যাব, ইংলিশ নিয়ে ডিসকাস করব, ডেসক্রিপটিভ পার্টটা নিয়ে, যেখানে আমরা দেখছি যে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে আমাদের খুব প্রবলেম হচ্ছে। এই কোথায় হ্যাভের ইউজ হবে, কোথায় লেটের ইউজ হবে, কোথায় গেটের ইউজ হবে। তো চলো আজকের ভিডিওতে আমরা এই তিনটে ওয়ার্ড নিয়ে ডিসকাস করব। আই থিঙ্ক এই ক্লাসটা দেখার পর তোমাদের এই তিনটে ওয়ার্ড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, স্পেশালি ভয়েস চেঞ্জ। ওকে, তো টাইম ওয়েস্ট না করে চলো আমরা স্টার্ট করি। আর প্রত্যেককে রিকোয়েস্ট ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, যাতে সবাই ক্লাসগুলো দেখতে পারে, ক্লাসগুলো হেল্পফুল হবে সবার জন্য। ওকে, চলো আমরা স্টার্ট করি। দেখো, প্রথমে আমরা লেটের ইউজ দেখব। ফার্স্ট আমরা লেটের ইউজ দেখবো, দেন গেট আর হ্যাভে যাবে। তো এখানে দেখো কি বলছে, জেনারেলি when a sentence অ্যাক্টিভ ভয়েস, তার মানে যখন একটা অ্যাক্টিভ ভয়েসে কোনো সেন্টেন্স begins with a verb, ডিরেক্ট যদি একটা ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় যেখানে সাবজেক্টটা মিসিং, সাবজেক্ট নেই, let is used to transform the sentence into passive voice, তখন আমরা লেটের ইউজ করব সেন্টেন্সটাকে প্যাসিভ করার জন্য। তার মানে অ্যাক্টিভ ভয়েসে কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তখন সেটাকে প্যাসিভ করার জন্য আমরা লেটের ইউজ করি। মনে রাখতে হবে এটাই কিন্তু সবসময় রুল নয়, মানে এই রুলটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না। সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাবো। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল চলে না। বাট কম্পিটিটিভ এক্সামে আমাদের ভালো স্কোর করতে গেলে কিছু বেসিক ফ্যাক্টস আমাদের মনে রাখতে হবে, কিছু বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে গ্রামারের, যেখান থেকে আমরা কারেক্ট আনসারটাকে চুজ করতে পারবো, কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। তো চলো দেখা যাক। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর দেখো এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে ওপেন দ্য ডোর, ওপেনটা কি একটা ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট। কি নেই এখানে, একটা সাবজেক্ট নেই, তাই তো? মানে ইউ ওপেন দ্য ডোর, কে দরজাটা খুললো সেটা এখানে মেনশন করা নেই। তার মানে আমরা বলতে পারি সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে। দেখো পাশে আমরা প্যাসিভ করেছি, কি লেখা আছে দেখো, লেট দ্য ডোর বি ওপেন, লেট দ্য ডোর বি ওপেন। দ্যাট মিনস যেহেতু এই অ্যাক্টিভ ভয়েসটা ওপেন মানে ভার্ব দিয়ে শুরু হলো, আমরা প্যাসিভ করার সময় লেটের ইউজ করলাম, যেটা আমরা ফার্স্ট সেন্টেন্সটাতে আমরা যেটা লিখেছি, যেটা আমরা পড়লাম বুঝলাম। তাহলে ভার্ব দিয়ে সেন্টেন্স যদি শুরু হয় আমরা লেটের ইউজ করছি। ওকে, নাম্বার 2 দেখো বলছে চেঞ্জ দ্য ভয়েস। अगेन সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে কারণ চেঞ্জটা হচ্ছে ভার্ব। লেট দ্য ভয়েস বি চেঞ্জড, এটা খুব কমন একটা সেন্টেন্স, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ভয়েস চেঞ্জ শেখাবার সময় আমাদের স্যারেরা এই সেন্টেন্সটাই প্রথমে দিতেন, যে চেঞ্জ দ্য ভয়েস, এর ভয়েস চেঞ্জ করো। আমরা বুঝতে পারতাম না যে আদৌ ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে না আমাকে ভয়েস চেঞ্জ করতে বলছে কিছু। ওকে, তো এখানেও তাই, চেঞ্জ দ্য ভয়েসও দেখো চেঞ্জ দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে লেটের ইউজ করছি। তাহলে লেটের ইউজ যখন করব প্যাসিভ করার সময় আমরা কোন স্ট্রাকচারটা ফলো করছি দেখো, নিচে আমরা আন্ডারলাইন করা আছে সেন্টেন্স স্ট্রাকচারটা, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। মনে রাখতে হবে লেট যখন আমরা প্যাসিভে ইউজ করব, প্যাসিভে কিন্তু আমাদের বি ভার্ব এনে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। উইদাউট বি ভার্ব কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে পারবো না। আর সেকেন্ডলি লেটের সঙ্গে কখনো কিন্তু টু এর ইউজ হয় না, যেটা আমরা অনেকে ভুল করি। নেভার এভার, তুমি অ্যাক্টিভ ভয়েস করো বা প্যাসিভ ভয়েস করো, লেটের যদি আমরা ইউজ করি তখন কিন্তু আমরা টু এর ইউজ করতে পারবো না। ইভেন এটা এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টও দেয় এই কোয়েশ্চেন। লেটের সঙ্গে কখনো টু এর ইউজ হয় না। ওকে, আর প্যাসিভ করার সময় লেটের সঙ্গে আমরা বি ভার্ব নিয়ে আসবো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভি3। এটা হচ্ছে লেটের স্ট্রাকচার। এটা আমরা পজিটিভ স্ট্রাকচার দেখলাম। দেখো ঠিক কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, অ্যাক্টিভ ভয়েসে কি লেখা আছে, থার্ড সেন্টেন্সটাতে বলা হচ্ছে ডু নট বিট দ্য বয়। তাহলে এখানে আমরা বিটটাকে ভার্ব পাচ্ছি, ডু নটটা কি করছি, সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিচ্ছি। তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ফলো করছি দেখো, লেট নট দ্য বয় বি বিটেন। তাহলে পজিটিভ আর নেগেটিভের মধ্যে ডিফারেন্সটা কি হলো, নেগেটিভ সেন্টেন্সে আমরা লেটের পর জাস্ট একটা নটের ইউজ করব, যেটা আমরা পজিটিভে করছি। এটাই হচ্ছে নেগেটিভ পজিটিভের স্ট্রাকচারের ডিফারেন্স। ওকে, তাহলে আমরা দেখলাম যে ওপেন, চেঞ্জ, বিট এগুলো সব ভার্ব, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে।
তাহলে আমরা লেটের ইউজ করছি। বাট এরও এক্সেপশন আছে যেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। চলো দেখো, এবার আমরা আবার একটা অ্যাক্টিভ ভয়েসে কি লিখছি দেখো, লাভ দ্য চিলড্রেন। সো লাভ দ্য চিলড্রেন, এখানে একটা ফুল স্টপ হবে। লাভ দ্য চিলড্রেন, লাভটা কি? अगेन একটা ভার্ব, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে। তাহলে আমরা যে রুলটা আগে শিখলাম সেই রুলটা এখানে অ্যাপ্লাই করলে আমার বলা উচিত ছিল লেট দ্য চিলড্রেন বি লাভড, কিন্তু তাই কি হচ্ছে? হচ্ছে না। কি লিখছি দেখো, দ্য চিলড্রেন শুড বি লাভড। এখানেই আমাদের ব্যাপারটা বুঝতে হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের মিনিং বুঝতে হবে, বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। রুল মুখস্থ করে কিন্তু আমরা কখনোই গ্রামার বলো ল্যাঙ্গুয়েজ বলো কিছু শিখতে পারবো না। তো আমরা এই যে সেন্টেন্সটা বলছি দেখো, লাভ দ্য চিলড্রেন, এখানে একটা মোরাল সেন্স আছে, তাই না? শিশুদের ভালোবাসা হোক বলা হয় না, শিশুদের ভালোবাসা উচিত। দরজাটা খোলো আমরা বলতে পারি দরজাটা খোলা হোক, ব্যাস। কিন্তু শিশুদের ভালোবাসা কখনোই আমরা বলতে পারবো না শিশুদের ভালোবাসা হোক। এখানে একটা মরাল সেন্স কাজ করছে, তাই আমরা এখানে শুডের ইউজ করছি। তার মানে লাভ একটা ভার্ব যেটা দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, ইন স্পাইট অফ দ্যাট we cannot use let in this sentence। তাহলে এটা প্যাসিভ করার সময় আমরা লেটের ইউজ করতে পারছি। ক্লিয়ার? নেক্সট দেখো, আরেকটা আমি এক্সাম্পল বলেছি, আমি জাস্ট লেট কোথায় কোথায় ইউজ হয় না সেটা বোঝাবার জন্য তোমাদের এক্সাম্পল গুলো আমি ইউজ করেছি। আর দেখো বলছি কাম ইন, কাম ইন, কাম ইন এন্ড প্যাসিভ করছি কি, ইউ আর টোল্ড টু কাম। এখানে আমরা লেট দিচ্ছি না। আচ্ছা, এবার এখানে অনেকে তোমাদের মধ্যে অনেকেই কনফিউজ হয়ে যাবে যে আমরা কখন লেট করব কখন টোল্ড করব। এটা আমরা বইতে দেখতেই পাই, ইউ আর টোল্ড লেখা হচ্ছে, আবার কোথাও লেট লেখা হচ্ছে। বেসিক্যালি আমরা যে রুলটা ফলো করি সেটা হচ্ছে, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা ইউ আর টোল্ড এর ইউজ করি, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা লেটের ইউজ করি। বাট এক্সেপশন থেকেই যায়, যেরকম আমরা দেখলাম লাভ দ্য চিলড্রেন, এখানে ট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও কিন্তু আমরা লেটের ইউজ করছি না, আমরা শুডের ইউজ করছি। বাট আমরা যদি লেট আর ইউ আর টোল্ড কে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে জেনারেলি আমরা ইউ আর টোল্ড ইউজ করব, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা লেটের ইউজ করব। ওকে, তো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব কি দেখো, আমি জাস্ট শর্টে তোমাদের বলে দিই। ট্রানজিটিভ ভার্বস আর দোজ ভার্বস দ্যাট রিকোয়ার অ্যান অবজেক্ট টু কমপ্লিট দ্য সেন্স। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, সকর্মক ক্রিয়া যাকে বাংলা আমরা বলছি। আর যে ভার্বের অবজেক্ট থাকে না বা অবজেক্টের রিকোয়ারমেন্ট থাকে না মিনিং কমপ্লিট করার জন্য, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে দেখো কামিং, এখানে কোনো অবজেক্ট নেই বাট সেন্টেন্স হচ্ছে, তাই এটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলছি। তো ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা ইউ আর টোল্ড এর ইউজ করতে পারি, ট্রানজিটিভ ভার্ব পেলে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে সরি আমরা ইউজ করতে পারি তোমার লেট। আবার নেক্সট সেন্টেন্স দেখো যে কাইন্ডলি ওপেন দ্য ডোর। এটা আমরা সবাই জানি, কাইন্ডলি বা প্লিজ যদি থাকে কোনো সেন্টেন্সে প্রথমে বা শেষেও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ইউ আর রিকোয়েস্টেড করবো। এটা বোঝাবার আমার মনে হয় না দরকার আছে, কারণ আমরা সবাই জানি। কিন্তু কাইন্ডলি প্লিজ না থাকলেও রিকোয়েস্ট হতে পারে, সেটা দেখো আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি। বলছে এন্টার বাই দ্য এন্টার বাই দিস ডোর। দেখো কি বলছে, এন্টার বাই দিস ডোর। তাহলে যে এন্টার বাই দিস ডোর এই কথাটা আমরা ইউজ করছি, এখানে কিন্তু কোনো প্লিজ বা কাইন্ডলি ইউজ নেই, তবুও কিন্তু আমরা এটাকে দেখো রিকোয়েস্ট করছি। এই যে বললাম সেন্সটাকে বুঝতে হবে, সেন্টেন্সের মিনিং বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা কারেক্ট ওয়েতে ভয়েস চেঞ্জ গুলো করতে পারবো। আদারওয়াইজ আমাদের প্রবলেম ফেস করতে হবে এক্সামে, কারণ আমাদের অপশন যেগুলো দেওয়া হবে খুব ক্লোজ দেওয়া হবে। ওকে, তো এগুলো খুব ভালো করে বুঝে নেবে, কারণ এগুলো আমাদের এক্সামে দরকার। প্লাস ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমাদের দরকার, সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা আমাদের খুব লাগবে। ওকে, তো এটা হলো আমাদের লেটের ইউজ। এবার চলো আমরা হ্যাভ আর গেটের। দেখো হ্যাভ আর গেটের ইউজ আমরা কি বলছি, ইফ দ্য ওয়ার্ক ইজ টু বি গট ডান বাই আদার্স। এটা ভালো করে বুঝতে হবে যে লেট আর হ্যাভ গেটের মধ্যে ডিফারেন্স আমরা কি করে বুঝবো। বলছে ইফ দ্য ওয়ার্ক ইজ টু বি গট ডান বাই আদার্স, মানে যদি কাজটা কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয়। মানে আমি বললাম ওপেন দ্য ডোর, আগে বেসিক কনসেপ্টটা বুঝে নাও, তারপরে এগুলো দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। আমি বললাম ওপেন দ্য ডোর, আমি কাকে বললাম? তোমাকে। ইউ ওপেন দ্য ডোর, তাহলে দরজাটা কে খুলবে? তুমি। ক্লিয়ার? আমি বললাম ওপেন দ্য ডোর মানে ইউ ওপেন দ্য ডোর, তাহলে দ্য ডোর উইল বি ওপেন বাই ইউ। মানে যেটা আমরা প্যাসিভ করছি যখন লেট দ্য ডোর বি ওপেন, বাই ইউটা আমরা সাইলেন্ট রাখছি, তাহলে কাজটা আমি তোমাকে করতে বলছি, তুমি করছো।
কিন্তু বলছে রিপেয়ার ইওর কার। দেখো এই সেন্টেন্সটা, এটাও দেখে তো মনে হতে পারে যে তাহলে কারটা তো আমার গাড়ি, যেহেতু আমি রিপেয়ার করব। অ্যাকচুয়ালি কি আমরা সেটা করি? রিপেয়ার ইওর কার, আমি বললাম রিপেয়ার ইওর কার, তার মানে কি ইউ রিপেয়ার ইওর কার। তোমাকে বলছি কারটাকে রিপেয়ার করতে, কারটাকে তুমি রিপেয়ার করবে? তাহলে তো মেকানিকদের কোনো কাজই থাকবে না, তাই না? আমরা গাড়ি কিনি, আমরা গাড়ি চালাই, এবার রিপেয়ার করি করে কারা? মেকানিক। তাহলে এখানে কিন্তু কাজটা আমি তোমাকে করতে বলছি, বাট ইউ আর নট ডুইং দ্যাট ওয়ার্ক। তুমি কাউকে দিয়ে কাজটা করিয়ে দিচ্ছ। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে আমি যখন তোমাকে কোনো কাজ করতে বলছি, কাজটা তুমিই করছো, তখন আমরা লেটের ইউজ করছি। বাট আমি যখন তোমাকে কোনো কাজ করতে বলছি, যে কাজটা তুমি না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছ, সেখানে আমরা গেটের ইউজ বা হ্যাভ এর ইউজ করছি। দেখো রিপেয়ার ইওর কার প্যাসিভ করছি কি, হ্যাভ আর গেট দুটোই আমরা ইউজ করতে পারি, মানে যে কোনো একটা ইউজ করবো আর কি। হ্যাভ আর গেট ইওর কার রিপেয়ার্ড। এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা কিন্তু বি এর ইউজ করছি না। লেটে যেরকম বি হতো, এখানে কিন্তু বি এর ইউজ করছি। হ্যাভ আর গেটের সঙ্গে আমরা বি ইউজ করবো না, জাস্ট ভার্বের থার্ড ফর্ম ইউজ V3। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, পেইন্ট দ্য হাউস হোয়াইট। अगेन পেইন্ট দ্য হাউস হোয়াইট, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, কিন্তু এখানেও তার মানে এটাই যে ইউ পেইন্ট দ্য হাউস হোয়াইট। আমি তোমাকে বলছি বাড়িতে সাদা রং করো, কে করবে রং? তুমি করবে নাকি? করবে কি? তোমার বাড়ির রং তুমি করো না, তুমি কাউকে দিয়ে করা, মানে মিস্ত্রিকে দিয়ে করা। একই সেন্স আসছে। তাহলে আমি তোমাকে কাজটা করতে বলছি, বাট কাজটা তুমি না করে কাউকে দিয়ে করাচ্ছ। তাই দেখো হ্যাভ অর গেট দ্য হাউস পেইন্টেড বাই। ক্লিয়ার? কারেক্ট ইওর এরর, কারেক্ট ইওর এরর। এখানে বলবে আমি তো, আমাকে যখন কারেক্ট করতে বলা হচ্ছে আমি তো কারেক্ট করবো। একটা জিনিস ভালো করে ভেবে বোঝো, ভেবে দেখো যে তুমি যদি এররটা জানতে কি হবে, মানে এররের কারেকশনটা যদি তুমি জানতে, তাহলে কি তুমি এররটা করতে বলো? যদি তুমি জানো ঠিক আনসার কোনটা, তাহলে কি তুমি ভুল লিখবে? লিখবে না। দ্যাট মিনস আমি যখন বলছি তোমার ভুলটা শুধরে নাও, তার মানে তুমি কিন্তু ভুলটা শুধরাবার প্রসেসটা তুমি জানো না, জানলে তুমি ভুলটাই করতে, তাই না? একটু ভেবে দেখো। তাহলে ভুলটা কি করে শুধরাবে? কারোর হেল্প লাগবে, কারোর হেল্প লাগবে। সাপোজ তুমি কোনো সেন্টেন্সে একটা এরর করেছো, গ্রামাটিক্যাল এরর আছে, তুমি জানো না বলে এররটা করেছো, তাহলে সেই এররটাকে যদি আমাকে কারেকশন করতে হয়, তাহলে কি করতে হবে? টিচারের হেল্প নিতে হবে। দ্যাট মিনস টিচারের দিকে দিয়ে তুমি কাজটা করাচ্ছ, দ্যাট মিনস তুমি থার্ড পার্সন কে দিয়ে কাজটা করাচ্ছ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে গেট আর হ্যাভ এর আমরা ইউজ কি বললাম, যে কাউকে যখন কোনো কাজ করতে বলা হচ্ছে, সেই কাজটা সে না করে যদি কাউকে দিয়ে করানো হয়, করায়, ইন দ্যাট কেস আমরা হ্যাভ অর গেট এর ইউজ করব। কিন্তু কাজটা যদি যাকে করতে বলা হচ্ছে সেই যদি করে, তখন আমরা লেট এর ইউজ করব। দেখো এবার এরও একটা আমরা অল্টারনেটিভ আনসার দেখে না, একটা ইউর এরর শুড বি কারেক্টেড, ইউর এরর শুড বি কারেক্ট। এটাও কিন্তু একটা আনসার হতে পারে প্যাসিভ করার সময়। এই যে বললাম হার্ড অ্যান্ড ফাস্ট রুল সবসময় চলে না, এখানে আমাদের মিনিং সেন্স বুঝে করতে হবে। দেখবে আমরা একটা বাংলায় কথা বলি, আমরা সেলুনে যাই কি করতে? চুল কাটতে। আমরা বলি আমরা চুল কাটতে যাচ্ছি, অ্যাকচুয়াল কথাটা কিন্তু চুল কাটতে না, চুল কাটাতে যাচ্ছি, তাই না? আমরা তো নাপিত নই, আমরা তো নিজেরা নিজেদের চুল কাটছি না, কাটাচ্ছি কাউকে দিয়ে কাটাচ্ছি, নাপিতকে দিয়ে কাটাচ্ছি। তো এটাকে যখন ইংলিশে আমরা ট্রান্সলেট করবো এই সেন্টেন্সে, আমি সেলুনে যাই চুল কাটতে, নট কাটতে, ইটস কাটাতে, তখন আমরা ইংলিশে কি বলবো? আমরা যদি বলি উই গো টু সালুন টু কাট আওয়ার হেয়ার, এখানে কিন্তু বোঝা যাবে না কে কাটছে, তুমিও কাটতে পারো। তাহলে আমরা বলবো উই গো টু সালুন টু হ্যাভ আওয়ার হেয়ার কাট। তাহলে হ্যাভ এর ইউজ কি করলাম, যে আমরা চুল কাটাতে যাচ্ছি। তাহলে কাটাচ্ছ মানে কি কাউকে দিয়ে কাজ করাচ্ছ, তখন আমরা হ্যাভ আর গেট এর ইউজ করব। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা, হ্যাভ আর গেট এর ইউজটা কিরকম হয়। তো এটাকে একটু জাস্ট জিস্ট করে আমি আবার একবার বলে দিচ্ছি। যখনই ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে, তখন সাধারণত আমরা হ্যাভ, গেট বা লেটার ইউজ করি। কিন্তু মনে রাখতে হবে, কাজটা যখন আমি কাউকে করতে বলছি, সেই যদি কাজটা করে, তখন আমরা ইউজ করব লেট। আর যদি কাজটা আমি যাকে করতে বলছি সে না করে যদি অন্য কাউকে দিয়ে করা, তখন আমরা ইউজ করব হ্যাভ অর গেট। লেট হলে প্যাসিভে বি আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আর যদি হ্যাভ আর গেট হয়, তখন অনলি ভার্বের থার্ড ফর্ম, কোন রকম বি এর আমরা ইউজ করব না এখানে, মানে বি ভার্বের ইউজ আমরা এখানে করব না। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। ক্লাস কেমন লাগলো সেটাও জানাবে। আর
যদি ভালো লাগে ক্লাস, নিজেরা সাবস্ক্রাইব করো, আরো নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, হেল্পফুল ভিডিও। আর বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো, ভিডিও লিঙ্কগুলো শেয়ার করো, যাতে সবাই ক্লাসগুলো দেখতে পারে। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।